তো এই যে উপরে ভিডিওটা দেখতে পাচ্ছেন সাইডে, তো ইনি হচ্ছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী আর ইনি হচ্ছেন গৃহমন্ত্রী। তাই এরা যে করে যাচ্ছে না, এদের হাতে পাওয়ার আসার পর কিছু বলার নেই। এরকমই প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী চায় প্রত্যেকটা মন্ত্রী, যে কোনো মন্ত্রী হোক, খাদ্যমন্ত্রী হোক, স্বাস্থ্যমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক। তো যে আগের মন্ত্রী ছিল সে এখন হসপিটালে পড়ে আছে, ঠিক আছে, ওর বিষয়ে পরে যাচ্ছি। তো এরা কি করেছেন জানে, যে বেসরকারি স্কুলগুলো আছে সেগুলোকে বন্ধ করে দিয়েছে। সে বলছে সরকারি স্কুল আছে কি করতে? আরে নেতার ছেলে, অফিসারের ছেলে আর কৃষকের ছেলে একই ছাদের তলায় পড়বে, একই স্কুলে, শুধু সরকারি স্কুলে, ঠিক আছে, কোনো বেসরকারি স্কুলে দরকার নেই। তারপর তারা কি করছে, যে নেতা মন্ত্রীরা আগে যারা ছিল, ঠিক আছে, তারা নেপালের যে টাকা পয়সা সমস্ত কিছু বিদেশে দিয়ে আসছিল। তো কি করলো, সে ব্যাংকে গেছে, সেখানে গিয়ে কি করছে, যে আমাদের দেশের যত নেতা মন্ত্রী আছে আপনার কাছে যে টাকা জমা দিয়ে গেছে, কালোধন যাকে বলে, ঠিক আছে, প্রত্যেকটা আমার লিস্ট চাই, ফর্দমান কত টাকা কিভাবে জমা দিয়ে গেছে, 5 দিনের মধ্যে চাই বলে আসছে। দেখতে পাচ্ছেন কত পাওয়ারটাকে সঠিক ইস্তেমাল করছে, ব্যবহার করছে, গলত ইস্তেমাল নেই কিয়া, ঠিক আছে না। তো আমাদের দেশের যখন গৃহমন্ত্রী যায়, দেখতেই তো পান চারিদিকে রাস্তা ব্লক, জনগণরা দাঁড়িয়ে থাকে অপেক্ষায়, কেউ বাড়ি যাওয়ার অপেক্ষায়, কেউ হসপিটাল যাওয়ার অপেক্ষায়, কেউ কাজের অপেক্ষায়, কিন্তু যেতে পায় না, কারণ কি, মন্ত্রী যাচ্ছে। কিন্তু এই মন্ত্রীটা যখন একজন নতুন গৃহমন্ত্রী নেপালের, তিনি যাচ্ছিলেন, তিনি গাড়ি থেকে নেমে প্রত্যেকটি নাগরিককে প্রথমে আস্তে আস্তে বের করে দিল, বলছি তোমরা যাও। তারপর পুলিশ প্রশাসনকে বলল এসব চলবে না, নেতা মন্ত্রীরা এত বড় গাড়ি নিয়ে পেরোয় না যে রাস্তাটা ব্লক হয়ে যাবে, যেরকম জনগণ যাবে, যাওয়া আসা করছে করুক, আমরা ঠিক পেরিয়ে যাব, এসব আমাদের সময়কালে চলবে না, ঠিক আছে। তো এরকমই মন্ত্রী চাই, জানেন, রাম রাম করলে হবে না, ঠিক আছে, হিন্দু মুসলমান নিয়ে লড়ালে হবে না, দেশটার দিকে তাকাতে হবে, ঠিক আছে। আমি আর কিছু বলবো না। জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।